নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ বাড়ছে। নানা প্রতিশ্রুতি, ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মনির শুভর ডেস্ক রিপোর্ট। ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন। উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও শ্রমিক কলোনিতে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে গণসংযোগে ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচিত হলে কেরানীগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি তার। তারানগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বিবিরহাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, উদ্বোধন করেন নির্বাচনী ক্যাম্পেইনের। একই আসনে জামায়াত ও ১১ দলীয় জোট প্রার্থী অধ্যাপক নুরুল আমিন দৌলতপুর, নানুপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। ব্যস্ত সময় কাটিয়েছেন চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে সিলেট ১ আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী খন্দকার আব্দুর মুক্তাদি। আম্বরখানা এলাকা থেকে শুরু হয় তার গণসংযোগ। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলররাও। গোপালগঞ্জ ২ এবং ৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে প্রচারণায় যোগ দিয়েছিলেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বলেন, আধিপত্যের রাজনীতির দিন শেষ, জুলুম শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি। ঝালকাঠি ২ আসনে নলছিটি শহরের লঞ্চঘাট এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। একই আসনে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুর করিম নলছিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে ঝালকাঠি ১ আসনে ধানের শীষে ভোট চেয়েছেন রফিকুল ইসলাম জামাল। জয়পুরহাট ১ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যান বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান। জয়পুরহাট স্টেডিয়াম থেকে মিছিল বের করে লিফলেট বিতরণ করেন। মাগুরা কাউন্সিল পাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা করেছেন মাগুরা ১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান। সঞ্চালনা করেন মাগুরা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন। মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ করেছে হিজরা সম্প্রদায়। সদর উপজেলার ডাউটিয়া বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও প্রচারণা চালান। নোয়াখালী ১ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ঝুন্দপুর ও আনন্দীপুর এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন তিনি। নাটোরে নিজ আসনে প্রচারণা চালান নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। একই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইউনুস আলীও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণের পক্ষে গণসংযোগ করেছে জেলা জাসাস। প্রচারণায় অংশ নেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন ও মেহেরপুর জেলার সমন্বয়কারী আহসান হাবিব। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।